নিয়ে আলোচনা করব। বেসিক্যালি কম্পিউটার নিয়ে ডিসকাস করব। কম্পিউটার হচ্ছে কম্পিউটার অফ দ্য অটোমেটিক ডিভাইস দ্যাট অফ দ্য রিসিভ অফ দ্য অল ইনফরমেশন অফ দ্য ডাটা সেন্ট অফ দ্য অ্যান্ড the processing. It is the not of the variable information stored of the many of the different media or device that of the person the understand deal with of the benefit from. তাহলে কম্পিউটার হচ্ছে একটা অটোমেটিক ডিভাইস, যেটা অটোমেটিক বা ইলেকট্রনিক্স ডিভাইস, ঠিক আছে, যে ডিভাইসের মধ্যে আমাদের ইনফরমেশান বা ডাটা সেন্ড করা হয়, ঠিক আছে, এবং প্রসেসিং করানো হয় ইনটু দ্য ভ্যারিয়েবল অফ দ্য ইনফরমেশান। কিছু তথ্য আমার কম্পিউটারের মধ্যে স্টোর করা থাকে, সেই তথ্যগুলো আমরা যদি নাম্বার হিসাবে দেখতে পারি, সেটাকে অ্যালফাবেট হিসাবে দেখতে পারি, ঠিক আছে, বিভিন্ন সংখ্যা হিসাবে দেখতে পারি। তো সেই সংখ্যা বা যে লেখাগুলো আছে সেইগুলো কম্পিউটারে কী হয়, স্টোর থাকে। সেই স্টোর থেকে আমাদের কি ডাটা ইনফরমেশান মাধ্যমে আউটপুটে পৌঁছে যায়। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। দেখো কম্পিউটারটাকে এখানে তোমাদের বলে দিয়েছে, শুধুমাত্র একজন ব্যক্তি কিন্তু বুঝতে পারে যে কম্পিউটার জিনিসটা কী। একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, পার্সন মানে হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সে ডিল উইথ অফ দ্য বেনিফিট মানে সুবিধার ক্ষেত্রে। দেখো এখানে ছবি দিয়েছে, কম্পিউটার এরকম দেখতে হয়, ঠিক আছে। কম্পিউটার জেনারেশান, দি ফার্স্ট জেনারেশান 1945 থেকে 1951। কম্পিউটার অফ জেনারেশান অফ দ্য ভ্যাকুম, দ্য ভ্যালু অফ দ্য বিল্ডিং দ্য লজিক্যাল সার্কিট। মানে কম্পিউটারটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়, ইউজ করা হয় ভ্যাকুম ভ্যালুর ক্ষেত্রে, ঠিক আছে। মিউজিক্যাল অফ দ্য ডিল অফ দ্য ওয়্যার অফ দ্য হিউজ ফর দ্য কনজিউমার অফ মেমোরি। কম্পিউটার অফ জেনারেশান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য লো স্পিড অফ দ্য ভ্যালু, ঠিক আছে। কম্পিউটার প্রথম ফার্স্ট জেনারেশানটা তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। কম্পিউটার জেনারেশান, সেকেন্ড জেনারেশান কেমন কম্পিউটার আসছিল সেগুলো এখানে বলা আছে, ঠিক আছে। থার্ড জেনারেশান বলেছে, তারপর হচ্ছে ফোর্থ জেনারেশান, ফিফথ জেনারেশান, ঠিক আছে। দি অ্যাডভান্টেজ অফ ইউজিং দ্য কম্পিউটার এডুকেশান, মানে কম্পিউটার শিক্ষার যে সুবিধে সেটা ইউজ করা হয় কিসে কিসে। দেখো দি এলিমেন্ট অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্যাট অফ দ্য গিভ দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টের ক্ষেত্রে একটা এক্সাইটমেন্ট এলিমেন্ট বলা যেত, অতিরিক্ত যেটাকে বলে। কম্পিউটার অফ দ্য স্টুডেন্ট উইথাউট দ্য বোর্ডিং অ্যান্ড দ্য গ্রামিং অফ দ্য ল অফ দ্য এডুকেশনাল মেটেরিয়াল এখানে আছে, ঠিক আছে। ইট ইজ দ্য ইনক্রিজিং অফ দ্য efficiency of the educational process, ঠিক আছে। আমি আর একবার নাহলে তোমাদের ঘরে দেখাচ্ছি কম্পিউটারটা কেমন দেখতে হয়। কম্পিউটারের প্রত্যেকটা পার্টস কিন্তু রিলেটিভ ফিজিক্যাল কম্পোনেন্ট, সফটওয়্যার ফিজিক্যাল কম্পোনেন্ট হচ্ছে ওয়েন দ্য ফিজিক্যাল পার্টস, ফিজিক্যাল মাউস, কিবোর্ড, তারপরে হচ্ছে আমাদের কিবোর্ড, সিপিইউ, ঠিক আছে, তারপরে হচ্ছে মনিটর, এইগুলোকে হচ্ছে আমাদের ফিজিক্যাল পার্টস, ঠিক আছে। দ্যাট অফ দ্য কম্পিউটার ইলেকট্রনিক্স পার্টস অফ দ্য অ্যান্ড দ্য পার্টস অফ দ্য র্যাম, রোম, ঠিক আছে। এগুলো সঙ্গে হচ্ছে আউটপুট ডিভাইস যেগুলো আছে, ইনপুট ডিভাইস ও ডিফারেন্ট প্রসেসিং ইউনিট, ঠিক আছে। সফটওয়্যার বলতে কি বুঝি, এক মিনিট কী বলেছে দেখো, দি আর দ্য ক্যানট অফ দ্য টাচ অফ দ্য কম্পিউটার, the softer parts of the main parts of the determine of the nature of the work used for the computer, divided of the software into operating system application। তাহলে সফটওয়্যার বলতে আমরা কি বুঝি, যে কম্পিউটার যে জিনিসটা টাচ করছে পার্টসটার মধ্যে, যে সফটওয়্যার পার্টস ডিটারমাইন মেন পার্টসকে বোঝাচ্ছে, নেচার দ্য ওয়ার্ক মানে স্বাভাবিক কাজের ক্ষেত্রে যে কম্পিউটার ইউজ করা হয়, ঠিক আছে। ডিভাইডেড অফ দ্য অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি বলে দিয়েছে বেসিক কম্পিউটার কম্পোনেন্ট। সিস্টেম ইউনিটটা কি, হুইচ ইজ দ্য মেড অফ পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই তৈরি করতে মাদারবোর্ড, প্রসেসিং মেমোরি, প্রসেসর মেমোরি, স্টেজ ইউনিট, স্ক্যানার কার্ড, সাউন্ড কার্ড, এগুলো হচ্ছে আমাদের সিস্টেম ইউনিটের মধ্যে পড়ে। ইনপুট ইউনিটটা কি, হুইচ ইজ দ্য মেড অফ মানে তৈরি হয় কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ক্যামেরা, এগুলো হচ্ছে আমাদের ইনপুট ইউনিট। আউটপুট ইউনিটটা কি, স্ক্যানার, স্ক্রিন, স্পিকার অ্যান্ড প্রিন্টার হচ্ছে আমাদের আউটপুট ইউনিট, ঠিক আছে।
দেখো এখানে তোমাদের কি বলেছে, বেসিক কম্পোনেন্ট দি পাওয়ার সাপ্লাই, হুইচ ইজ দ্য বক্স, দ্য ব্যাক অফ দ্য কম্পিউটার বক্স ইউজ ফর দ্য সাপ্লাই দ্য ডিভাইস এনার্জি নিড অফ দ্য অপারেট। মানে আমাদের কি বলছে, আমাদের এক ধরনের বক্সকে লোকেট করানো হয়, যেটা কি হয় কম্পিউটারের বক্সের মধ্যে থাকে, লোকেট করানো হয়, ঠিক আছে। ইউজ ফর দ্য সাপ্লাই অফ ডিভাইস, মানে আমাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের মধ্যে আমাদের এনার্জি পাঠানো হয়, ঠিক আছে। এনার্জি নিড অফ দ্য অপারেট, মানে অপারেট। দেখো এইটা হচ্ছে দিয়ে দিয়েছে পাওয়ার সাপ্লাই, ছবিটা দেখো ভালো থাকে, নাহলে স্ক্রিনশট করে না। বুঝে গেল? এবার মেন মাদারবোর্ডটা দেখতে কেমন, দেখো এখানে মাদারবোর্ডটা ছবি দিয়েছে, এটা হচ্ছে মাদারবোর্ড কম্পিউটারের, এটা মাদারবোর্ড, ঠিক আছে। কী বলেছে দেখো, motherboard always is called হচ্ছে because it is the pieces the all other computer parts of the connection of the computer machine the allow the coordinate between the device cooperated of the transformer data communicate of the information various of parts of the computer of the local carry। তাহলে মাদারবোর্ড বলতে আমরা মেনলি ইউজ বলে থাকি যে কম্পিউটার যে পার্টসটা আছে সেই পার্টসগুলো এক একটা সাথে কানেক্ট করা থাকে, মেশিন দ্য কোঅর্ডিনেটস অফ দ্য বিটুইন দ্য অল ডিভাইস, মানে সমস্ত ডিভাইসগুলো একসাথে কী হয়, একসাথে কী করা হয়, ট্রান্সফর্মার ডাটা, মানে ডাটাকে ট্রান্সফার করা হয়, এবং হচ্ছে কমিউনিকেশান ইনফরমেশান ভ্যারিয়াস অফ পার্টস অফ দ্য কম্পিউটার লোকাল ক্যারি, ঠিক আছে। লোকাল জায়গায় আমাদের ক্যারি করা হয় কম্পিউটারটা, ঠিক আছে। বিভিন্ন যে পার্টসগুলো আছে এখানে যেমন মাদারবোর্ড দেখালাম, ঠিক আছে। এরপর যে মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এবার হচ্ছে CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, হুইচ ইজ দ্য ব্রেন অফ দ্য বিহাইন্ড দ্য কম্পিউটার হোয়ার দ্য প্রসেসিং আর্ডার, মানে কম্পিউটার হচ্ছে CPU হচ্ছে কম্পিউটারের একটা ব্রেন, ঠিক আছে। ওইখান থেকে সমস্ত ডাটা ইনফরমেশান সমস্ত কিছু ওইখান থেকে নিয়ে যায় CPU এর মাধ্যমে, ঠিক আছে। দেখো CPU এর ছবি দিয়েছে, এটা হচ্ছে CPU, ঠিক আছে। CPU তারপর হচ্ছে দেখো এখানে বলে দিচ্ছে কি বলছে, অ্যাজ দ্য গিভ দ্য রেজাল্ট অফ ফ্রম দ্য consist of the million the collected of the small size of the silicon. This is the chips of the installer of manufacturing cover of the processing inside of the unit of the convert to under 2% ROM read only memory which is the basics of the type of the memory। এই ধরনের মেমোরি আমাদের দেখতে পাওয়া যায়, as the it is the content of the readable component of the that the cannot be the written, the it is the ROM which is the mean of the data is the kept of the when the power is the turn off, ঠিক আছে। আমাদের ডাটা যেটা আছে সেটাকে রাখা হয় when the power of the turn, মানে আমাদের পাওয়ারটা দেওয়ার জন্য আমাদের রেড অনলি মেমোরি ইউজ করা হয়, ঠিক আছে। র্যাম বলে দিয়েছে, দেখো র্যাম রোম দুটোই কিন্তু আমি আগেও বললাম যে র্যাম হচ্ছে রেড র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট দ্য টেম্পোরারি মেমোরি স্টোর ডাটা কমান্ড দেন দ্য প্রসেস অ্যান্ড দ্য এক্সটেনশন অফ দ্য র্যাম দ্য প্লে অফ দ্য লার্জার রো দ্য স্পিড the processing information, the size of the RAM, the mode of the information, the kept of the disk of the provide of the stored space, মানে র্যামের মধ্যে আমাদের কী করা হয়, র্যামের মধ্যে স্টোর ডাটাকে একটা কামান্ড বলো, স্টোর ডাটা বলো, মেমোরি বলো, টেম্পোরারি মেমোরি বলো, এগুলো ডিপেন্ড থাকে, ঠিক আছে, নির্ভয় থাকে, ঠিক আছে। আর এইটা তোমাদের মাথায় রাখতে হবে। র্যামের যে সাইজটা হয় সেটা হচ্ছে লার্জার সাইজ র্যাম, রেড অনলি র্যান্ডাম অ্যাক্সেস মেমোরিটা হচ্ছে খুবই বড় সাইজের হয়, ঠিক আছে। শর্ট টাইম, খুব অল্প সময়ের জন্য ইনফরমেশান প্রসেস, মানে ইনফরমেশান মানে কি, পাঠানো তথ্য, যে তথ্যগুলো আছে সেগুলো শর্ট টাইমের মধ্যে, ছোটো টাইমের মধ্যে প্রসেসিং করা হয়, ঠিক আছে। এখানে দেখো স্টোর ইঞ্জিন হার্ড ডিস্কটা which is the main volume the computer and the processing of the reading, the writing and the from the magnetic disks of the each the hard disk from the any the other of the disks by the storage capacity of the rotational speed, মানে আমাদের এই হার্ড ডিস্কটা কী করে, সিডির মতো যেমন ঘোরে, একটা প্লেট থাকে, সেই প্লেটটা আস্তে আস্তে যেমন ঘুরতে থাকে, ঠিক আছে। বেসিক কম্পিউটার কম্পোনেন্ট, বিজি কার্ড, সাউন্ড কার্ড,
সাউন্ড কার্ড দেখতে এরাম দেখো, এটা হচ্ছে সাউন্ড কার্ড, আর এটা হচ্ছে ভিজি কার্ড। ইউজ ফর দ্য ডিসপ্লে অফ ইমেজ, the where the image of the execute the controller the transformer RAM display of the গ্রাফিক কার্ড VGA কার্ডটা হচ্ছে আমাদের গ্রাফ কার্ডকেও বলা হয়। এটা কি হয়, আমাদের ডিসপ্লের মধ্যে ইমেজ তৈরি করে, মানে ছবি তৈরি করে, ঠিক আছে। এটা ছবি তৈরি করার জন্য ব্যবহার করা হয় কম্পিউটারের মধ্যে। সাউন্ড কার্ডটা মানে হচ্ছে আমাদের কম্পিউটারের যে সাউন্ড সেটা আমরা শোনার জন্য এই সাউন্ড কার্ড লাগানো হয়, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফ্যাকাল্টি অফ দ্য ইনপুট বা আউটপুট দ্য ফ্রম দ্য ডিভাইস, মানে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস বলছে থট অফ দ্য অডিও সিগন্যাল অফ দ্য উইথ অফ দ্য প্রিসিস অফ কম্পিউটার প্রোগ্রামিং, ঠিক আছে। এটা হচ্ছে একটা কার্ড, সাউন্ড কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্ড, ঠিক আছে, যেটা আউটপুটের ক্ষেত্রে মানে আউটপুট ডিভাইসের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। থট অফ দ্য সিগন্যাল দেওয়া হয়, অডিও সিগন্যাল যেটা আছে সেই ক্ষেত্রে সংকেত পাঠানোর জন্য আমাদের প্রেজেন্স অফ দ্য কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। এবার হচ্ছে ইনপুট ডিভাইস কী বলছে দেখো। প্রথমে হচ্ছে আমি আগে সকালবেলায় ভিডিও আমি পুরো কম্পিউটারে প্র্যাকটিক্যালটাও দেখিয়েছি, কোনটাকে মাউস বলে, কোনটাকে কিবোর্ড বলে, কোনটাকে CPU বলে, কোনটাকে মনিটর বলে, সমস্ত কিছু আমি তোমাদের বিস্তারিত সকালবেলায় দেখিয়েছি, আর বিস্তারিত তোমাদের বলেও দিয়েছি যে কোনটাকে কী বলে। দেখো keyboard which is the basic of the keyboard, the constants of the bottom used for the enter of the data of the into the computer, those the bottom, the upper case, and the lower case, the letter of the serial language of the symbols of the number, মানে আমাদের কম্পিউটার কিবোর্ডের মধ্যে আমাদের কী কী থাকে, আমরা কোনো ওই বটমগুলো থাকে, কি বটম থাকলে রিটেন মানে লিকার বটম থাকে, আমি সুইচ দেবো, চারদিকে সুইচ আছে, 1 মিনিট আমি তোমাদের দেখাচ্ছি, তো লাস্টে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে মাউস ইউজ ফর দ্য পয়েন্ট অফ দ্য ক্লিক, মানে এই মাউস দিয়ে আমাদের কী হয়, একটা পয়েন্টকে ক্লিক করা হয়, ঠিক আছে, প্রত্যেকটা মানে ইউজ ফর দ্য অ্যাক্সিলার সার্ভিস অফ দ্য ইউজ দ্য কন্ট্রোলার দ্য মাউস অফ কনস্ট্যান্স অফ দ্য 2 বাটম, মানে দুটো বাটম থাকে মাউসের মধ্যে, দুটো বাটম থাকে, একটা হচ্ছে ফার্স্ট বাটম আর একটা সেকেন্ড বাটম, ঠিক আছে। যে সেকেন্ডটা থাকে সেটা বিভিন্ন ধরনের আউটসাইড কাজে ব্যবহার করা হয়, আর ইনসাইডের ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড বাটম আর লেফট হ্যান্ড বাটম, ঠিক আছে। MIC micron is used for the recover of the sound. The computer is the used for the voice of the call of the over the internet, মানে মাইক্রোফোন আমাদের ইউজ করা হয় রেকর্ড অফ সাউন্ড, মানে সাউন্ডকে রেকর্ড করার জন্য কম্পিউটারের মধ্যে সাউন্ডকে রেকর্ড করার জন্য আমরা মাইক্রোফোন ইউজ করে থাকি, ঠিক আছে। ক্যান বি অ ভয়েস কল ওভার দ্য ইন্টারনেট, মানে ইন্টারনেটের সাহায্যে আমরা কি ভয়েস কন্টেন্টটা তৈরি করতে ইউজ করা হয়, এবং কম্পিউটারে যে সাউন্ড রেকর্ড আছে, রেকর্ড সাউন্ড মানে রেকর্ড মানে কি, রেকর্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কী বলবো, রেকর্ডই বলে, ঠিক আছে, সাউন্ডটা রেকর্ড করছে, ঠিক আছে। ডিস্ক ড্রাইভ ইলেকট্রন পিসেস অফ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রিডিং ইন্টারেন্স অফ দ্য সিডি, কম্পিউটারের মধ্যে এটা সিডি আছে। ইনপুট ডিভাইস স্ক্যানার কি হচ্ছে দেখো, গ্রাফিক্স and image of the into the computer, it is convert to digital image of the nature of device, the feasibility faculty of the process। চলো আমি তোমাদের ওই মাউস আউটপুট ইন মনিটর অফ দ্য মেইন কম্পোনেন্ট দেখো, এটা হচ্ছে মনিটর, দিস ইজ দ্য মনিটর দেখো এখানে মনিটর, এটা হচ্ছে মনিটর, আমার কাছে এরকম সেম কম্পিউটার আছে তোমাদের দেখাবো, এটা হচ্ছে মনিটর, ঠিক আছে। আর স্পিকার দেখো, লাউড স্পিকার আমার কাছে দেখো দুটো আছে, দিস ইজ দ্য স্পিকার হচ্ছে হুইচ ইজ দ্য রেসপন্সিবিলিটি অডিও আউটপুট কম্পিউটারের আউটপুট পজিশনটা হচ্ছে স্পিকার হচ্ছে দেখো স্পিকার, এটা ফোনের মধ্যেও আমরা ইউজ করতে পারি, দেখো এটা দুটো কর্ড আছে, 1 মিনিট আমার ঘুরিয়ে দেখাচ্ছি। This is the speaker which is the unit of the responsibility audio, দেখো এটা হচ্ছে দুদিকে আছে, এটা তুমি এই ফোনের যে ফোনটা আছে কর্ডের সাথেও লাগাতে পারবে, এটা খুলে লাগাতে পারবে, ঠিক আছে। তো
তো আশা করছি তোমাদের প্রিন্টার ইউজ ফর দ্য পেপার অফ দ্য কপি দ্য ডকুমেন্ট অন দ্য কম্পিউটার, প্রিন্টার অফ দ্য প্রোভাইড অফ দ্য ডকুমেন্ট অফ দ্য কানেকশান টু দ্য কম্পিউটার। ঠিক আছে, চলো আজকে টপিক এখানে এন্ড করছি। ঠিক আছে, ডাটা স্লো সফটওয়্যারটা বলে দিই। দিস ইজ দ্য কিবোর্ড। দেখো প্রত্যেকটা কিন্তু নাম্বারিং করা আছে, দেখো নাম্বারিং, প্রত্যেকটা নাম্বারিং করা আছে। ঠিক আছে, দেখো নাম্বারিং আছে, ঠিক আছে, এটা নাম্বারিং করা আছে, নাম্বারিং, আর এগুলো হচ্ছে অ্যালফাবেট। ঠিক আছে, প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু দিয়ে আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য কিবোর্ড। ঠিক আছে, কিবোর্ডটা তোমরা দেখলে, এটা হচ্ছে মনিটর, এখানে আমার খোলা আছে বলে তাই তোমাদের পুরোপুরি দেখাতাম। এটা হচ্ছে দিস ইজ দ্য মনিটর। ঠিক আছে, এই মনিটরের মধ্যে আমাদের ডিসপ্লের মধ্যে একটা ছবি আসে, সেই ছবির মধ্যে আমরা সমস্ত কিছু ডিসপ্লের মধ্যে ডিসপ্লে, এটা ডিসপ্লে, দ্যাট ইজ কল ডিসপ্লে। ঠিক আছে, দ্যাট ইজ কল মাউস। দেখো মাউস, দেখো এরম ধরতে হয়, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের ব্রেন, কম্পিউটারের ব্রেন। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটারের ব্রেন, দিস ইজ দ্য ব্রেন। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারো। আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর ভিডিওটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।